এখন আমরা আমাদের ইউনিয়ন পরিষদের কক্ষে আমি আমার সম্মানিত সদস্য এবং সদস্যা মেম্বারদেরকে নিয়ে এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা আলামিন ভাই সহ আমরা আজকে জরুরি একটা পরামর্শ আমরা বসেছিলাম। আমরা এই পরিষদের কার্যক্রমের সাথে আমরা আছি। আমরা এই পরিষদের ইউনিয়নে যে কাজগুলো আমরা করি, ইউনিয়নবাসীর কল্যাণে আমরা যে কাজগুলো করি, আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ ভিত্তিক কাজ করার জন্য চেষ্টা করি। আমাদের ছোটোখাটো যে কোনো কাজ আমি সাথে সাথে আমার মেম্বার সাহেবদেরকে আহ্বান করি এবং আমার সচিব সাহেব ওনাকে সাথে রেখে আমরা পরামর্শ ভিত্তিক কাজ করি, যে কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই পরিষদের আমাদের সবার ভিতরে একটা মিল মহব্বত, একটা ভালোবাসার বন্ধন আছে। আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ 4টি বছরের বেশি সময় ধরে আমরা মিলেমিশে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তো এই কাজের ধারাবাহিকতায় 2026 আমরা এডিপি এর বরাদ্দ থেকে 2026 অর্থ বছর এডিপির বরাদ্দ থেকে আমরা বেশ কিছু রাস্তার আমরা বরাদ্দ পেয়েছি এবং বেশ কিছু এই কালভার্টের বরাদ্দ পেয়েছি। তো আজকে আমরা সেই কোথায় কোথায় বরাদ্দ পেলাম আমরা সেগুলো একটু আমরা মিডিয়ার মাধ্যমে আমরা অবগত করতে চাই। বারৈখালী 1 নম্বর ওয়ার্ড, এটা আমাদের জনাব মিলন হোসেন শেখ ওনার ওয়ার্ড। বারৈখালী শহীদের বাড়ির সামনে বক্স কালভার্ট নির্মাণ, ওখানে ইতিমধ্যে বক্স কালভার্ট নির্মাণ হয়ে গেছে এবং 41 মিটার রাস্তা ইটের সলিং, 41 মিটারে হয় 135 ফুট রাস্তা। ইনশাআল্লাহ রাস্তার কাজ দ্রুত শুরু হবে। বিষ্ণুপুর পূর্বপাড়া, বিষ্ণুপুর এটা 8 নম্বর ওয়ার্ড, আমাদের জনাব ইসমাইল হোসেন কাকা, এটা ওনার ওয়ার্ড, উনি উপস্থিত আছেন। বিষ্ণুপুর পূর্বপাড়া মন্নুর বাড়ি হতে উজির আলীর বাড়ি পর্যন্ত ইটের সলিং 230 মিটার, আর এটা হলো 755 ফুট। বিষ্ণুপুর হাবিবুরের বাড়ি হতে ফজলু শেখের বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং 198 মিটার, এটি হলো 650 ফুট। এরপর সত্যজিতুর আলামিনের বাড়ির সংলগ্ন সাবেক মেম্বার মোতালেব মেম্বার চাচার বাড়ির দিকে যেতে যে পাকা রাস্তা চৌরাস্তা, ওই চৌরাস্তার মোড় থেকে অর্থাৎ হাফেজ আলামিন এদের বাড়ি থেকে শুরু পাকা রাস্তা হতে পশ্চিমপাড়া মসজিদ হয়ে সিবাদুলের বাড়ির অভিমুখে রাস্তা ইটের সলিং, এটা হলো 240 মিটার, যার ফুট হলো 787 ফুট। আলহামদুলিল্লাহ অনেক বড় রাস্তা। এরপরে 1 নম্বর ওয়ার্ড বারৈখালী মোহাম্মদ আলমগীর হোসেনের বাড়ির সামনে কালভার্ট নির্মাণ, ইতিমধ্যে কালভার্ট হয়ে গেছে। এরপরে সিংহডাঙ্গার মেম্বার আছেন আমাদের 5 নম্বর ওয়ার্ড জনাব খোরশেদ আলম ভাই, উনি উপস্থিত আছেন। উনার এলাকায় গ্রাম বাকিয়ারের বাড়ির সংলগ্ন কালভার্ট, সেটার কাজ চলমান, ঢালাই কাজ হবে ইনশাল্লাহ দ্রুত। এরপরে পয়ারি, এটা হলো আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব উত্তম মণ্ডল কাকা, উনি উপস্থিত আছেন। পয়ারি সুশান্তর বাড়ি হতে মোহাম্মদ লুৎফর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং, এটা হলো 128 মিটার, যার পরিমাণ হলো 420 ফুট। রূপদা পূর্বপাড়া পাকা রাস্তা সংলগ্ন জয়নারের বাড়ি থেকে, রূপদা আমাদের খোরশেদ মেম্বার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, ওনার এলাকা। রূপদা পূর্বপাড়া পাকা রাস্তা সংলগ্ন জয়নালের বাড়ি থেকে মসজিদ অভিমুখে রাস্তা ইটের সলিং মোট 60 মিটার, যার পরিমাণ হয় 197 ফুট। বারৈখালী ইদ্রিস মোল্লার বাড়ি হতে ইরফান আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং, এটা 1 নম্বর ওয়ার্ডে 213 মিটার, মোট 700 ফুট। বারৈখালী যে পুরাতন মসজিদের সামনে থেকে নদীর ঘাট পর্যন্ত রাস্তা ইটের সলিং 190 মিটার, 623 ফুট। সত্যজিৎপুর দুলালের টাওয়ার, অর্থাৎ এটা 3 নম্বর ওয়ার্ড, এটা টাওয়ার আছে আমাদের এই সত্যজিৎপুর 3 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব শাহজাহান শেখ, শাহজাহান শেখ, ওখানে সত্যজিৎ দুলালের টাওয়ার হতে আবুল বাসারের বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং 220 মিটার
এটা 690 ফুট। পয়ারি শেকুর বাড়ি হতে সমীর আমিনের বাড়ি তেঁতুলতলা পর্যন্ত, ওখান থেকে ঘোরায় সঞ্জিতের বাড়ি অভিমুখে 300 মিটার, এটার পরিমাণ হলো 984 ফুট। রূপদা মুসলিমের বাড়ি হতে ভাজা শহীদের বাড়ি পর্যন্ত ইটের সলিং 135 মিটার 445 ফুট। সত্যজিৎপুর জয়নাল মেয়ার বাড়ি হতে হিলালের বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং 250 মিটার 820 ফুট। বনগ্রাম টুপিপাড়া পাকা রাস্তা হতে সৈয়দের বাড়ি অভিমুখে ইটের সলিং 15 মিটার 50 ফুট এবং এখানে একটি বক্স কালভার্ট কার্যক্রম চলমান আছে। এরপরে পয়ারি পুরাতন খেয়াঘাট অর্থাৎ নাওভাঙ্গা যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা বহু মানুষ চলাচল এবং এখানে অনেক মুসলিম এবং অনেক হিন্দু সম্প্রদায় এই রাস্তা দিয়ে চলাচল করেন। এটা আগে একটু সামান্য রাস্তা ছিল আর বাকি পুরাটাই কাঁচা, এই জন্য মেরামত দেওয়া হয়েছে 270 মিটার, যার সংখ্যা হলো 890 ফুট। কালুপাড়া জাফরের বাড়ি হতে, এটা কালুপাড়া হলো 4 নম্বর ওয়ার্ড, মেম্বার হলো জনাব আমির হোসেন, উনি গত টার্মে মেম্বার ছিলেন। ওনার বাড়ির কাছাকাছি প্রায় জাফরের বাড়ি হতে বিলে যাওয়ার রাস্তা, ইটের সলিং 115 মিটার, যার পরিমাণ হলো 377 ফুট। তো এটা ছিল আমাদের 2026 এডিপির বরাবর্তী থেকে এই রাস্তা। মোট 5টি ইউ কালভার্ট। এই ইউ কালভার্টগুলো নিচেও ইট দিয়ে ডাবল পার্ট মোটা রড দিয়ে ঢালাই এবং গাঁথুনি দিয়ে উপরেও ডাবল পার্ট ইট দিয়ে মানে রড দিয়ে সুন্দর করে ঢালাই হবে। হ্যাঁ, এবং এই কাজগুলো সুন্দরই হবে ইনশাল্লাহ আশা করি। তো আমি আমার এখানে যারা আমার সদস্য আমার মেম্বার সাহেব আছেন, যাদের ওয়ার্ডে এই কাজগুলো হয়েছে, তো এই এডিবির কাজ ছাড়াও এবার ইনশাল্লাহ আমরা উন্নয়ন সহায়তা থেকে আমরা যে বরাদ্দ পেয়েছি, এই বরাদ্দ থেকে আমরা বিষ্ণুপুর আমাদের ইসমাইল চাচা মেম্বার, ওনার মাধ্যমে একটা কাজ হবে। সোহেল মাস্টার চাচা, ওনার বাড়ির সামনে ইনশাল্লাহ ইটের সলিং হবে। এছাড়া আমাদের 9 নম্বর ওয়ার্ডের আমাদের জনাব সোহরাব চাচা, ওনার বাড়ির সংলগ্ন মসজিদে যেতে রাস্তা কিছু ভেঙে গেছে, ওখানে কিছুটা মেরামত এবং ওনার বাড়ি ঢুকতে রাস্তা ইনশাল্লাহ সেখানে ইটের সলিংয়ের বরাদ্দ হবে। এছাড়াও বাজারে আরও কিছু কাজ ইতিমধ্যে আমাদের উন্নয়ন সহায়তা থেকে হবে ইনশাল্লাহ। তো আমি আমার এখানে পুরুষ সদস্য এবং মহিলা সদস্য যারা আছে, আমি ওনাদের বলবো যে আপনারা এই কাজগুলো সুন্দরভাবে দেখভাল করবেন যেন কাজগুলো সুন্দর হয়। এবং আমার ইউনিয়নবাসী যে ওয়ার্ডে আপনারা শুনলেন কার ওয়ার্ডে কতটুকু কাজ আমি জানিয়ে দিলাম, আপনারা মেহরবানি করে কাজগুলো তদারকি করবেন, দেখবেন ওখানে যারা কাজ পেয়েছেন এবং যারা কাজ করবেন ওনাদের সাথে সমন্বয় করে কাজটা যেন সুন্দর হয় আপনারা একটু দেখভাল করবেন, আমি এটা আশা করি। আমাদের 10 নং 77 ইউনিয়ন চেয়ারম্যান ইতিমধ্যেই সব কিছু বলছেন এবং আমাদেরকে কিছু দায়িত্ব আরোপ করছেন তিনি, যে এই দেখভালটাও আমাদের করতে হবে। আসলে কথাটা সত্য, কারণ আমাদের এই এলাকার রাস্তা, এই কাজগুলো উপজেলার থেকেই তারা করবে। এই করার পর এই কাজগুলো দেখভাল আমাদেরই করতে হবে, কারণ ইটের যে কিছু রাস্তা আছে 2 নাম্বার ইট দিয়ে রাস্তা করে, যেখানে বালি একটু লাগবে সেখানে বালি দেবে না। এগুলো আমরা যদি দেখভাল না করি তাহলে এই দেখার আর কোনো লোক থাকবে না, এরা এই রাস্তাগুলো এইভাবেই করে চলে যাবে। তো যে দিক নির্দেশনা আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে দিলেন, আমরা অবশ্যই এটি সঠিকভাবে পালন করব, যাতে 2 নাম্বার কোনো কাজ করতে না পারে, সব দিক দিয়ে আমরা খেয়াল রাখব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মেম্বার চেয়ারম্যান দিয়ে সবাই একমতে মিলে আসি, বাদ বাকি আমরা যে কয়দিন আসি খুব সুন্দর কায়দায় আমরা এইভাবে পরিষদ চালাই আইছি, আর বাদ বাকি যে কয়দিন আছে আমরা এইভাবেই চালাবো। এর জন্যে আপনাদের 10 জনের কাছে আমরা দোয়া চাই, আপনারা আমাদের দোয়া করবেন। আর আমাদের ভিতর এরকম কোনো মন মানসিকতা নাই যে আমরা কুমাইট দিয়ে রাস্তা করে ওতে 2 টাকা বাঁচাই আমাদের বাল বাচ্চারে খাওয়াবো, এরকম কোনো মন মানসিকতা আমাদের নাই। আমরা
আমাদের পাশে থাকলে আমরা সব কিছু সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেব, কিন্তু আপনারা আমাদের পিছনে থাকবেন, আমাদের জনগণ আমাদের পিছনে থাকবে। তারপরে যে যে ওয়ার্ডে যে কাজ হচ্ছে সেই মেম্বারের পার সম্পূর্ণ দায় দায়িত্ব সে দেখাশোনা করবে, তার সুবিধে অসুবিধে তার কৈফিয়ত দেওয়া লাগবে, যে এটা হলেও এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা তার বলা লাগবে। কারণ একজন চেয়ারম্যান সে ইন্টার ইউনিয়নে সবসময় ঘুরতে পারে না, তারপরেও তেনার বহু দায়িত্ব দায়ভার আছে। তা যাই হোক, আপনারা আমাদের দিক খেয়াল রাখবেন, আমরা কাজ করার জন্য প্রস্তুত। আর আমরা যে কয়জন মেম্বার আছি আমাদের মন এত খারাপ না যে আমরা কোনো কিছু করিয়ে ধামাচাপা ওইগুলো খাইয়ে ফেলবো, এইরকম মন মানুষটা কোনো মেম্বারের নাই। তা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যে কয়দিন আছি খুব ভালো কাম করব, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। প্রিয় ওয়ার্ডবাসী, আপনাদের একটা সুসংবাদ, সেটা হচ্ছে বিষ্ণুপুর দুটো রাস্তার কাজ আসছে, সেটা হলো এডিবির মাধ্যম থেকে। এটা হলো আমরা করব না, এটা করবে হলো ইঞ্জিনিয়াররা। তা আমরা দেখভাল করব, আমাদের সাথে আপনারা গ্রামবাসী যারা আছেন তারা আমাদের একটু সহযোগিতা করবেন। আর একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মন্নু মিয়ার বাড়ি হইতে উজির আলীর বাড়ি যে রাস্তাটা, এখানে উজির আলী করিম মিয়ার জায়গায় উজির আলী এই নামটা বসে গেছে। এটা একটু চেয়ারম্যান সাহেবের কাছে আমি আর্জি জানাচ্ছি, ইঞ্জিনিয়ার সাথে জানি, এটা একটু পরামর্শ করে নেয়। নাহলে উজির আলীর বাড়ি তো এই পাশে ছিল আগে, এখন তো উনি ওখানে নাই, ভবিষ্যতে এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা উনি দেখবেন। আর চেয়ারম্যান যে দিক নির্দেশনা দেশে আমরা এটা 100 মাইনে চলার চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম। আজকে মেম্বার সাহেবগণ ব্যস্ততার পরেও আপনারা মেম্বার সাহেবরা সময় দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আমি মেম্বার সাহেবদেরকে যখনই ডাকি, সে রাত নেই দিন নেই, ওনার আন্তরিকতার সাথে ওনারা আমাদের ডাকে পরিষদে চলে আসেন। এবং আমি দেখি যে আমার প্রত্যেকটা মেম্বার ওনারা কিন্তু এলাকার মানুষের বিপদ আপদ ওনাদের পাশে থাকেন। তারপরেও মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, আমরা তো মানুষ। আমাদের ইউনিয়নে যেভাবে জনগণের খোঁজখবর নেওয়া দরকার, অথবা আমার মেম্বার সাহেবদের ওয়ার্ডের জনগণের যেভাবে খোঁজখবর নেওয়া দরকার হয়তো পারেন না। ভুল ত্রুটি হলে আপনারা এগুলো ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমাদের কোনো ভুল ত্রুটি যদি আমার অথবা আমার পরিষদের সদস্য মেম্বারদের অথবা আমার গ্রাম পুলিশের অথবা আমার সচিব সাহেবের প্রশাসনিক কর্মকর্তা কাজকর্ম করতে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের নজরে আসে যে কেউ ভুল ত্রুটি করছে, তাহলে সাথে সাথে আমাকে এটা অবগত করবেন। ইনশাল্লাহ আমি সেটা পরামর্শ করে সুন্দর একটা ব্যবস্থা নিব, এটা অনুরোধ করছি। আর যে কাজগুলো আসছে ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছি, আপনারা এই কাজগুলো আপনারা দেখবেন, দেখে সুন্দরভাবে আপনাদের স্ব ওয়ার্ডে স্ব গ্রামে আপনারা কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি।